এই শীতে রুক্ষ শুষ্ক কুঁচকে যাওয়া ফাটা স্কিনকে বন্ধুরা তোমরা নিমিষেই করে তুলতে পারো ফর্সা, উজ্জ্বল, টানটান এবং প্রাণবন্ত। তো কিভাবে করবে তারই একটা ঘরোয়া হোম রেমেডি নিয়ে আমি চলে এসেছি, তোমাদের বন্ধু মনিকা। তো চলো দেখে নাও আজকের এই হোম রেমেডিটি করতে আমাদের রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা চট জলদি এই উপকরণটি করে ফেলতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো দেখে নাও কি কি লাগছে আজকের উপকরণ। আজকে লাগছে বেসন 1 চামচ, নিয়ে নিলাম চালের গুঁড়ি 1 চামচ, তার সঙ্গে নিয়ে নিলাম মধু, আর তার সঙ্গে যাচ্ছে দেখো বন্ধুরা কাঁচা দুধ। তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে অবশ্যই গোলাপ জল কিংবা এমনি জল দিয়েও কিন্তু, নর্মাল জল দিয়েও কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ফেস প্যাক তৈরি করে ফেলতে পারো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণভাবে দেখো একটা সুন্দর কিন্তু পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। আর এর সঙ্গে আমাদের কি লাগছে, এর সঙ্গে আমাদের লাগবে একটা টমেটো। তো দেখো এখানে নিয়ে নিয়েছি সুন্দর একটা লাল টুকটুকে ছোট দেখে একটা টমেটো নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আমরা আমাদের রান্নাঘর থেকে পেয়ে যাব খুবই সহজে। তো দেখো পেস্টটা এখন আমি কিন্তু আমার মুখের উপর অ্যাপ্লাই করতে চলে এসেছি। এই উপায়টা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই রাতের বেলা করো, আর এবং ঘুম থেকে উঠে সকালবেলাও করতে পারো, কিন্তু সকালবেলা নানান কাজের চাপে কিন্তু হয় না, তাই জন্য আমরা কিন্তু এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায়টা করে ফেলতে পারি। তো সারা ফেসে দেখো সুন্দরভাবে এই ফেস প্যাকটি আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। তো কেন রাত্রিবেলা করতে বলছি বন্ধুরা, এই উপায়টা রাত্রিবেলা করলে আমরা এই উপায়টা রাত্রিবেলা করে ঘুমিয়ে পড়লে আমাদের স্কিনটাও রেস্টে থাকবে, আর সুন্দরভাবে আমাদের স্কিনের যে ব্লাড সার্কুলেশনটাও সুন্দরভাবে অ্যাবজর্ব করবে এই ফেস প্যাকের মধ্যে থেকে, বুঝতে পারছো? তো তাই জন্যই এটা আমরা রাতে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি নাও পারি সপ্তাহে অন্তত 2 দিন করলে কিন্তু আমরা দারুণ একটা আমাদের স্কিনের একটা জেল্লা এবং টান টান ভাব, কুচকে যাওয়া ভাব, এই শীতে রুক্ষ শুষ্ক ভাব কিন্তু আমরা দূর করতে পারবো আমাদের স্কিন থেকে। তো দেখো সারা ফেসে কিন্তু সুন্দরভাবে এইভাবে তোমরা ফেস প্যাকটা লাগিয়ে রেখে 15 থেকে 20 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট রাখার পর তারপর এটাকে আমাদের হালকা হাতে, অবশ্যই যে তোমাদের আমি টমেটোটা দেখালাম সেই টমেটোটা কিন্তু এখানে আমাদেরকে ইউজ করে নিতে হবে। তোমরা বেশি জোরে জোরে কিন্তু এখানে মুখে অ্যাপ্লাই করবে না। দেখো আমি সারা মুখে কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছি, আর যেটুকু তোমাদের বেঁচে যাবে তোমরা কিন্তু হাতে পায়ে যে কোনো জায়গায় কিন্তু কালো দাগ ছোপ তোলার জন্য ইউজ করতে পারো। তো 15 থেকে 20 মিনিট আমি আমার মুখে রাখার পর এবার এই ফেস প্যাকটাকে কী করব, এই যে টমেটোটা দেখতে পাচ্ছ এটাকে কেটে দেখো অর্ধেক করে নিয়েছি। এবার সুন্দরভাবে এই টমেটোটা দিয়ে আমাদের সারা মুখে স্ক্রাবিং করে নিতে হবে। তো সুন্দরভাবে এইভাবে মাসাজটা করে নেবে বন্ধুরা, আমাদের মুখে সমস্ত রকমের ডেড সেলগুলো কিন্তু উঠে যাবে। তো দেখতেই পাচ্ছ, আর স্কিনটাকে করবে নরম, নমনীয়, চকচকে এবং টান টান, রুক্ষ সূক্ষ্ম ভাব দূর করে স্কিনে একটা প্রাণবন্ততা ফিরিয়ে আনবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে এইভাবে মাসাজ করে ফেলছি টমেটোটা দিয়ে, তোমরাও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করবে অবশ্যই। এই উপায়টি অন্তত 2 দিন সপ্তাহে তোমরা কিন্তু করো, প্রতিদিন যদি নাও পারো সপ্তাহে অন্তত 2 দিন করে দেখো, উপায়টি কিন্তু দারুণ কাজ দেবে তোমাদের স্কিনের ওপরে। শুধু কেন ফেসে, তোমরা হাতে পায়ে যেখানে খুশি, যেখানে আমাদের ফেটে গেছে কালো ত্বক কিংবা রুক্ষ শুষ্ক সেই সমস্ত স্কিনেই কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এবার কি করবো, স্ক্রাবিং করার পর মুখটা কোনো ধোয়ার দরকার নেই, তোমরা ধুয়ে নিতেও পারো কিংবা একটা ভিজে টাওয়াল দিয়ে কিংবা ভিজে রুমাল দিয়ে মুখটা সুন্দর করে এভাবে মুছে ফেলবে, অথবা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে চলে আসবে। তো দেখো বন্ধুরা আমি তোমাদের সামনেই কিন্তু দেখো ভিজে টাওয়াল দিয়ে এই রুমাল দিয়ে মুখটা মুছে ফেললাম, আর স্কিনটা দেখো কতটা গ্লো করছে দেখতে পাচ্ছ। শুধুমাত্র টমেটো দিয়ে সুন্দর করে ফেস প্যাকটাকে স্ক্রাবিং করে নিলাম, তাতেই দেখো স্কিনটা কতটা গ্লেজি হয়ে গেল, একটা সফট নরম নমনীয় ভাব চলে এসেছে। এবার কিন্তু বন্ধুরা আমাদের সেকেন্ড স্টেপ দেখে নিতে হবে। তো দেখো এখানে আমাদের লাগবে ভ্যাসলিন আর লাগবে অলিভ অয়েল। তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে নারকেল তেল ইউজ করে নিতে পারো। তো নারকেল তেল শীতে তো জমে যায়, তোমরা একটু গলিয়ে নিয়ে নারকেল তেলটাকে সুন্দরভাবে এইরকমভাবে একটা ক্রিম তৈরি করে নেবে। এটা হয়ে গেল একটা কিন্তু নাইট ক্রিম আমাদের তৈরি হয়ে গেল। এই ক্রিমটা দিয়ে কিন্তু আমাদের ফেসে সুন্দরভাবে একটা মাসাজ করে নিতে হবে। তো বন্ধুরা দেখো ক্রিমটা আমাদের রেডি। এবার আমরা কী করবো, আমাদের ফেসের উপর অ্যাপ্লাই করে ফেলবো। দেখো বন্ধুরা আমি কিন্তু নিজেই আমার ফেসের উপর অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ক্রিমটা হালকা হাতে সারা ফেসে সুন্দরভাবে মাসাজ করে নেবে, যেটুকু বেঁচে থাকবে তোমরা কিন্তু হাতে পায়ে রুক্ষ শুষ্ক জায়গাগুলো, ফাটা জায়গাগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে পারো এই উপায়টি। তো দেখো আমি কিন্তু আমার স্কিনে বেশ সুন্দর করে ক্রিমটি, এই যে একটা নাইট ক্রিম তৈরি হয়ে গেল, এটা কিন্তু অ্যাপ্লাই করে ফেললাম দারুণভাবে। তো দেখতেই পাচ্ছ
এইবার কি করতে হবে, 10 মিনিট এটা আমরা স্কিনে রেখে দিয়েছিলাম। আমার স্কিনে রেখে দেওয়ার পর এবার সুন্দরভাবে একটা মাসাজ করে নেব। তো দেখতেই পাচ্ছ টেনে টেনে সুন্দরভাবে সার্কুলার মোশনে একটা সুন্দরভাবে আমরা মাসাজ করব। এতে কি হবে, আমাদের স্কিনের ডেড সেলগুলো উঠে যেতে বাধ্য হবে, স্কিনের সমস্ত রকম দাগ ছোপ, কালো দাগ ছোপ উঠে যেতেও দারুণভাবে সাহায্য করবে এই নাইট ক্রিমের মাসাজটা। তো দারুণভাবে দেখো স্কিনে কিন্তু কাজ করছে, দেখতেই পাচ্ছ স্কিনটা যত মাসাজ করছি ততটাই কিন্তু দেখো একটা দারুণ গ্লো চলে আসছে। তো আমি হাতেও কিন্তু সুন্দরভাবে মাসাজ করে নিলাম, দেখতেই পাচ্ছ টেনে টেনে এইভাবে মাসাজ করে নেওয়ার পর তারপরে আমাদের নেক্সট স্টেপ কী করতে হবে, দেখতেই পাচ্ছ মাসাজ করার পর স্কিনের কতটা একটা গ্লো জেল্লা চলে এসেছে। তোমরা কিন্তু এইভাবে ঘরে এই উপায়টি করতেই পারো সপ্তাহে অন্তত 2 দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে। তো দেখো আমি ভিজে টাওয়াল নিয়ে নিয়েছি, এই ভিজে রুমালটা নিয়ে কিন্তু সুন্দরভাবে মুখটা ধোয়ার দরকার নেই, এইভাবে মুছে নিলেই কিন্তু আমাদের দেখো ফেসটা কতটা সুন্দর গ্লোয়িং সফট হয়ে গেল। এরপরে তোমরা স্কিনে কিছু অ্যাপ্লাই করতেও পারো, আবার নাও করতে পারো, তোমরা যা রাত্রিরে যে ময়শ্চারাইজার ইউজ করো সেটা কিন্তু ইউজ করে নিতে পারো, না করলেও কিন্তু কোনো ব্যাপার না। এই মাসাজটাতেই কিন্তু স্কিনটা দারুণ সফট এবং নমনীয় গ্লোয়িং হয়ে গেছে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো।